এই যে আপুরা ভাইয়েরা শুনেন, আপনাদের সবাইকে আমাদের বাড়ি দাওয়াত দিয়ে দিলাম। কেন বলেন তো? কারণ একটাই, আমাদের বাড়িতে 3টা নতুন মেহমান আসছে। এই তো দেখেন নতুন মেহমানগুলা কি সুন্দর লাফালাফি কামড়াকামড়ি মারামারি করতেছে। আর এই দৃশ্যগুলো দেখতে হলে সারাদিন চলে এইগুলো আমাদের বাসায়, তাহলে আমাদের বাড়িতে তো দাওয়াত খেতে আসতেই হবে। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবারে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমাদের বাড়িতে একটা বিড়াল পুষি, বিড়ালের নাম হয়েছে মিশু। আর সেই বিড়ালে একবার 3টা বাচ্চা হয়েছিল, সেই 3টা বাচ্চা ইঁদুরে খেয়ে ফেলছে নাকি সে জানি না, খালি বিড়ালের বাচ্চার কল্লা রেখেছিল। আবারও 3টা বাচ্চা হয়েছে, একটা বিড়াল একদম সাদা হয়েছে, আরেকটা বিড়ালে অল্প একটু কালো, আরেকটা বিড়ালের মধ্যে অনেকগুলা কালো কালো আছে। আর ওরা এত দুষ্টুমি করে, এত খেলাধুলা করে, সারাদিনে এইগুলাই চলে। আর আমি এখন রান্নাবান্নার ভিডিও নিয়ে আর আসবো না, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ আসতে পারি, আর বেশিরভাগই ব্লগ দিব। এই তো দেখেন সারাদিন আমার কাজ শুরু হয় সকালে 11টার দিকে শুরু করলাম, সবজি উঠানো, রান্না করব। সবজি একটা চাল কুমড়া দেখলেনই তো, শুরুতে ওটা কেটে নিচ্ছে আমার শাশুড়ি, আমি একটু ভিডিও করে দিলাম। আর এইখানে হচ্ছে পুঁই শাক উঠাবো, এগুলা জাংলার মধ্যে দিয়েছি পুঁই শাক। আর এই পাতা বড় বড় হয়েছে, এই পাতাগুলা উঠিয়ে, আপনারা কি কেউ কখনো মরা মাছ খেয়েছেন? মরা মাছ দিয়ে পাতুরি করব সুন্দর করে, চচ্চড়ি পোড়া পোড়া করে, খেতে যে এত মজা হয় সত্যি বুঝতেই পারবেন না। রেসিপিটা দিতে পারবো না, কারণ এখন আমার রান্না বান্নার ভিডিও দিতে পারি না। আমার শাশুড়ি রান্নার দায়িত্বে আছে, আমি সব কাজকর্মে থাকি, সেই জন্য এই কাজগুলোই মাঝে মাঝে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এই তো দেখেন সবগুলা শাক আমি উঠাচ্ছি, কিন্তু বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, একদম ছোট ছোট বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে আমি সবজি উঠাতে গেলাম, কারণ রান্না করতে হবে, বৃষ্টি আরও জোরে হবে। সারাদিনই বৃষ্টি হয় সবাই জানেন, সারা বাংলাদেশেই। এই তো একটা একটা করে অনেকগুলো পাতা আমি উঠিয়ে নিয়েছি। এখন এই পাতাগুলো নিয়ে যাব বাসা, মানে উঠানে, আমাদের উঠানের সামনেই এই সবজিগুলো। আর এই সবজিগুলো এখন সুন্দর করে কেটে আমার শাশুড়িকে দিতে হবে, রেডি করে ধুয়ে মুছে। আমার কাজ হয়েছে বাড়িঘর পরিষ্কার করা, ধোয়া মোছা, মাঝে মাঝে কাটাকাটি করতে হয়, মাঝে মাঝে একটু একটু নাস্তা রান্না করতে হয়। এটাই, আমি আর কোনো রান্না বান্নার ভিডিও খুব কম দিব, যদি সুযোগ পাই মাঝে মধ্যে। এখন থেকে কাটাকাটি, বাড়ি ঘর পরিষ্কার করা, শাক উঠানো, সবজি কাটা, হাঁড়ি পাতিল মাজা, এইগুলার ব্লগে দিব। আর করব করলা ভাজি, চাল কুমড়াটা রান্না করব শিং মাছ দিয়ে, করলা ভাজি করব, দেশি করলা এগুলা, উস্তা এগুলা কিন্তু অনেক তিতা লাগে, তাই এগুলা আলু দিয়ে ভাজি করব, একদম টাটকা ফ্রেশ। করলাগুলো আমাদের গাছের না, কিনা আনা হয়েছে, আমাদের গাছ আছে, বৃষ্টির জন্য হয় না। আর এই করলাগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি, সাথে 2টা আলু দিব, 3টা করলার সাথে, এগুলো তিতা সেই কারণে। আর আলুটা আমি খোসাসহ দিয়েছি, খোসাসহ আলু দিলে করলাতে আলুটা ভাঙে না। করলাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, পুঁই শাকগুলোও কেটে নেওয়া হয়ে গেছে অফ ক্যামেরায়। এখন আমি এইগুলো ধুয়ে পরিষ্কার করে দিব, আমার শাশুড়ি রান্না করব। আবার অফ ক্যামেরায় আমি শিং মাছ কেটে নিয়েছি, শিং মাছগুলো মরে গেছে আমাদের চায়না জালে। আর এই মরা মাছ দিয়ে সুন্দর করে ধুয়ে, তারপরে যে কোনো শাক, লাউ শাক, চাল কুমড়া শাক, পুঁই শাক সুন্দর করে কুচিয়ে ডাটা ছাড়া, তারপরে মাছগুলো কষায়া কাটা উঠাইয়া ফেলাইয়া সেইখানে সেই শাক পাতাগুলা সুন্দর করে দিয়ে, ঝোল দিবেন না, শাক থেকে যে ঝোল উঠবে, সিদ্ধ যদি হয় তাহলে আর ঝোলের প্রয়োজন নাই। সুন্দর করে পোড়া পোড়া করে রান্না করলে এত মজা লাগে, জেতা মাছ দিয়ে রান্নাও এত মজা হয় না। আর চাল কুমড়াটা আবাতি, তারপরে আমি পাতলা পাতলা করে কেটে নিয়ে ধুয়ে দিলাম, শিং মাছ দিয়ে ঝোল করব। আর এই তো আমরা ক্ষেতের গ্রামে থাকি, ক্ষেতের হাতের চাউলের ভাত খাই, হাতে ধান সিদ্ধ শুকনা করে। এই তো দেখেন, চাল দেখে আবার কেউ মন্তব্য করবেন না খারাপ, গ্রামের চাল কিন্তু এরকমই হয়। আর আমাদের ধানগুলো এবার পোকায় ধরছিল, এই লোগা মাঝে মাঝে কালো কালো চাল পাওয়া যায়। আর এই তো ছোট মাছ, এগুলো মচমচা করে ভাজবো, মাথা ফেলে দিয়েছি। শাশুড়ি রান্না বান্না করে, আমি পারি না সব কাজ করে। করলা ভাজি হয়ে গেছে, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। এই তো দেখেন আমার মাছের চচ্চড়িটা আমার শাশুড়ি রান্না করছে, শাশুড়ির হাতের রান্না খুব মজা হয়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে পাশেই থাকবেন। এই তো শিং মাছ, দেশি শিং মাছ দিয়ে ঝোল রান্না করছে, চাল কুমড়া আর শাক পাতুরি করছে। আর সাথে আমাদের গাছের লেবু আছে, গাছের লেবু শেষ, সেই কারণে এরকম। আজকে দুপুরের রান্নাতে আমাদের সবচাইতে মজার খাবার ছিল এই মরা মাছ শাক দিয়ে পাতুরি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।